masjidil harami kaman amana billahi wal yawmil akhir wa jahada fi sabilillah fi sabilillahi la yastawuna indallahi wallahu la yahdil Allahu la yahdil qawmal zalimin. Sadaqallahul azim. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله إلا الله محبت لا إله إلا الله. জিকির করার সমস্যা আছে, একটু মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিকারপুর নদীর উত্তর পার পূর্ব পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 10তম ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আলোচনা করে ধন্য করলেন জনাব হযরত মাওলানা আহমদুল্লাহ ইবনে সাইম সাহেব মাদ্রাজুল গোলানী। আলোচনা করে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা ইদ্রিস আলী কোরালী সাহেব এবং মঞ্চ পরিচালনায় আছেন আমার বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ওয়াজেদ আলী সাহেব মাদ্রাজুল গোলানী। আমার সামনের উপবিষ্ট প্রাণ প্রিয় আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিসীমা এবং বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের তারিফ এবং শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে পছন্দ করে মনোনীত করে চয়েস করে কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগিচায় বসার মতন সুযোগ দান করলেন। এজন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর লাখ কোটি দরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি কোরআনুল হাকিম থেকে সূরা আত-তাওবার 19 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াতের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি ভূমিকায় বেশি কথা বলবো না, তবে দুটি কথা না বললেই নয়। যে কথাটা বলা আমার জন্য মহা জরুরি, আপনাদের জন্য শোনাও একটু জরুরি। আজকে এই যে মাহফিল,
শিকারপুর নদীর উত্তর পার পূর্ব পাড়া মোটামুটি আমি শুনেছি প্রায় 200 থেকে 250 ঘর একটা মসজিদের আয়ত্তে আছে। 200 থেকে 250 ঘর বিশিষ্ট একত্রিত হয়ে একটা মসজিদের আপনারা আবাদ করেন নাকি? ভুল বললাম নাকি? 200 থেকে 250, প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে লোক আসতো 200 জন পার হয়ে যেত। কারণ আপনাদের শুধু নয়, বাহিরের লোকও আছে। আচ্ছা, এখানে কি শিকারপুর এই উত্তর পাড়া অর্থাৎ উত্তর পাড় পূর্ব পাড়ার কয়জন আছেন? একটু হাত উঁচু করে দেখাতে দেখি। হ্যাঁ, এই মসজিদের আওতাভুক্ত হাতে গোনা কয়েকজন ব্যতীত সবাই আছে। যাক, আলহামদুলিল্লাহ। তবে আফসোস হচ্ছে, আমার মন খারাপ করবেন না, আমি আমার আমিত্ব বড়ত্ব অহংকারের জন্য আমি বলতেছি না। আমি গোলজারের নাম করে যদি মাইকিং করা হয় যে গোলজার শুধু বক্তব্য দিবে, এখন তো আমি রাজনৈতিক ভাবে নির্বাচনের জন্য ইউপি নির্বাচন নওগাঁ ইউনিয়নের আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমি নির্বাচন করব। আমি যদি কোথাও যাই, আমার নাম শুনলেও অনেক লোক আসে যে দেখে যাই গোলজারের সাথে একটু দেখা করি, কথা শুনি বা না শুনি দেখা করি। কিন্তু আফসোস হচ্ছে আমার, মানে আকর্ষণ আমি আমার কথা বলতেছি না, আমি তো অহংকারের জন্য বলতেছি না। আপনাদের এলাকার মানুষের অ্যাক্টিভিটিসটা এতটাই লো, এতটা নিম্ন আমি চিন্তা করি। যাই হোক, আল্লাহ আমাদের যাদের কবুল করেছেন তারাই আমরা এই মাহফিলে আসতে পেরেছি। রাসূলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক যদি দিনের ভিতর 70 বার কোন বান্দার উপর রহমতের দৃষ্টি নিক্ষেপ করে, ওই ব্যক্তি কেবল আল্লাহর হেদায়েতের ছায়া নিতে পারে। তাহলে এই মুহূর্তে আমরা আল্লাহর নেক দৃষ্টি, হেদায়েতের দৃষ্টি আল্লাহ আমাদের উপর করেছে বলেই হেদায়েতের একটা ছায়ার দিকে আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোর করে একটু আমিন। আমি প্রেক্ষাপটের উপর আলোচনা করব, কারণ কোরআন হলো নিউ আপডেট ভার্সন, কোরআনুল কারীম হলো নিউ আপডেট ভার্সন। এই কোরআনুল কারীম কোনো পুরাতন কিতাব নয়, এই কিতাবটা হলো নতুন কিতাব। দিন যত যাবে মনে হবে কোরআন যেন সদ্য নাজিল হয়েছে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কোরআন এই দিন যত যাবে, একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে কোরআন যেন এই মুহূর্তে নাজিল হলো, কোরআন যেন এই মুহূর্তে নাজিল হলো। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন দীর্ঘ 23 বছর 6 মাস 24 দিন, একদিনে নাজিল করেন নাই। 23 বছর 6 মাস 24 দিনে বিশ্বনবীর উপর অল্প অল্প করে একটি আয়াত, দুইটি আয়াত, একটি আয়াতের একটু অংশ অথবা পুরো একটা সূরা, এরকম ভাবে আল্লাহ পাক নাজিল করেছেন মুহাম্মাদী উম্মতের জন্য। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি আজকে আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 19 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের বিষয়বস্তু হলো সওয়াব কেমনে অর্জন করা যায়, নেকি কোন উপায়ে অর্জন করা যায়, কোন উপায়ে নেকি পাওয়া যায়। কারণ নেকি আর গুনাহ হিসাব হবে দুইটা, নেকি আর গুনাহ, ভালো আর মন্দ। আমরা তো এটাই বুঝি, কথা বলেন, এইরকম আমরা বুঝি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবেন, কাজের হিসাব। আর সে কাজটা নেক কাজ নাকি গুনার কাজ, নেকি কোন কাজে পাওয়া যাবে, এই বিষয় নিয়ে আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করব। মেহেরবানি করে আমার সাথে একটু তাওয়াজ এবং তাসমিয়া পড়বেন, একটু জবান খুলে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। বললেন মানুষেরা ধারণা করেছে আজালতুম শব্দের হাকিকাত অর্থ জাআলা অর্থ নির্মাণ করা, বানানো। এখানে আল্লাহ পাক বলেন আজালতুম, মানুষেরা ধারণা করেছে, এটা হলো মাজাজ অর্থ। মানুষেরা ধারণা করেছে আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদুল হারাম, ওরা ধারণা করেছে যে নেকির অধিকারী আমরা হয়েছি, সেই সমস্ত নেক কাজের যেরকম নেকি হয় আমরা সেই রকম নেকি পেয়েছি। যে সমস্ত নেক কাজ আল্লাহর প্রতি ঈমান আনলে যেমন নেকি পাওয়া যায়, আখিরাতের প্রতি ঈমান আনলে যেমন নেকি পাওয়া যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে পরিমাণ নেকি পাওয়া যায় ওই পরিমাণ নেকি আমরা পেয়েছি।
হাজীদের পানি পান করে আর খানায় কাবার খেদমত করে। আল্লাহ পাক বললেন এই দুই আমলের নেকি কখনোই সমান হতে পারে না, আর জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনোই হেদায়েত করবেন না। এটি হলো আয়াতের বঙ্গানুবাদ। আসলে আয়াতে কারিমা নাজিল হলো কেন, কি জন্য, এই প্রেক্ষাপটটা শুনলেই আমরা আয়াতের মূল আলোচনা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাটি হলো সূরা তাওবা, নাজিল হয়েছে মাদানী জীবনে, রাসূলের মাদানী জীবন অর্থাৎ হিজরতের পরে এই সূরাটি অবতীর্ণ হয়। তবে এই আয়াতে কারিমা সহ তিনটি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন বিশ্বনবীজি যখন মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের 3 দিন পর মসজিদুল হারামের ভিতরে এই তিনটি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। কিতাব প্রমাণ করেছে রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের ঘটনাটি আমরা সবাই জানি। মক্কা বিজয়ের ঘটনা কে না জানি? পৃথিবীতে এমন একটি বিজয়, এমন একটা বিজয় হয়েছে যে বিজয়টা কোনো রক্তপাত হয়নি, কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি, কোনো মারামারি দলাদলি ফালাফালি হয়নি। বিশ্বনবী শুধু আসলেন মদিনা থেকে। মদিনা থেকে যখন মক্কার দিকে অগ্রসর হচ্ছিলেন, এটা প্রমাণ করেছে 10,000 মতান্তরে 12,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, মক্কার উদ্দেশ্যে আসতে দেরি, আর এদিকে মক্কার কাফের বেঈমানরা ছত্রভঙ্গ হয়ে মক্কা থেকে পালাতক। বিভিন্ন জন তাদের ঘর বাড়ি ছেড়ে যার মতন করে কেউ পাহাড়ের গুহায়, কেউ বা অন্যত্র চলে গেছে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি কেউ যান চলে যাবেন এখন, আর যদি না যান আলোচনার মাঝখানে যদি যান, আর এই আলোচনা যদি একটু বিঘ্ন হয় তাহলে যদি কোনো গুনাহ হয় আপনার আমলনামায় হবে। আমি বলবো না আপনাকে জোর জবর করে থামায় রাখবো বা বসায় রাখবো, এমনটি ইচ্ছা আমার প্রশ্ন নেই। তবে আমি কথা বলবো, কথাগুলো নিরপেক্ষ মন নিয়ে শুনতে হবে। আমি কোনো দলের দালালি করবো না, আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো। কারণ কোরআনুল কারীম থেকে আলোচনা করতে হলে এর কিছু হাকিকাত আছে। এই হকগুলো যদি আদায় না করা যায় আল্লাহ পাকের কাছে কাল কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। তাফসীরের হাকিকাত, তেলাওয়াত, বঙ্গানুবাদ, শানে নজুল, এরপর ব্যাখ্যা বিশ্লেষণ, আরো অনেক বিষয় আছে যেগুলো আমি বলতে পারবো না। সারসংক্ষেপভাবে 4টি বিষয়ের উপর আমি কথা বলবো, খুব ভালো করে খেয়াল করবেন। রাসূল যখন 10,000 মতান্তরে 12,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আর এদিকে মদিনার মুনাফিক আর ইহুদিরা সংবাদ পৌঁছে দিয়েছে মক্কায় যে খবরদার তোমরা সাবধান হও, মক্কা থেকে মদিনা থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার দলবল নিয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মক্কায় কিন্তু আক্রমণ করতে যাচ্ছে, তোমরা প্রস্তুত হও, তাদেরকে প্রতিহত করো, নইলে কিন্তু মক্কায় কেউ থাকতে পারবে না। এমনটি সংবাদ তারা দিয়েছে। আর এদিকে মক্কার মানুষেরা, যারা মক্কার কাফের বেঈমান মুশরিকরা ছিল, এদের অন্তরের ভিতর ছিল ভয়। এদের ভয় হলো মৃত্যুর ভয়। যখন কিসের ভয়? একটু জবান খুলে বলুন, কিসের ভয়? এদের অন্তরের ভিতর ছিল মৃত্যুর ভয়। ইতিপূর্বে বিশ্বনবীর সাথে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধেই কাফের বেঈমানেরা, অসংখ্য কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদিও উহুদের ময়দানে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু কাফেররা বিজয়ী হতে পারে নাই। তাদের অন্তরের ভিতর হলো মৃত্যুর ভয়। সবাই যখন ঐক্যবদ্ধ হলো, মদিনা থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন যার যার মতন করে বক্তব্য দিচ্ছে যে দেখো মুসলমানদের বিরুদ্ধে যে আমরা অস্ত্র ধরবো, তার বিরুদ্ধে অস্ত্র ধরার সুযোগ নেই। তারা মৃত্যুকে ভয় করে না। যারা মৃত্যুকে আলিঙ্গন করে, এদের সাথে কেমনে যুদ্ধ করা যায়? যারা মৃত্যুকে আলিঙ্গন করে, যারা মুমিন, তার মৃত্যু থেকে ভয় পায় না। তাদের অন্তরের ভিতরে শুধু একজনের ভয়, তিনি কে? জোরে বলবেন না, তিনি কে? যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা পৃথিবীর কাউকে পরোয়া করবে না, শুধু একমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, এই অন্তরগুলোর ভিতরে বসবাস করে পৃথিবীর জাগতিক ভয়, যেগুলো আমরা বর্তমান, আমি যদি মুখ খুলি, আমার মুখ দিয়ে যদি আমার ভাষাগুলো প্রকাশ করি, বের করি, তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগুলো আমরা বুঝতে পারবো। যাই হোক, সকালের টিভির উপস্থিতি, আল্লাহর হাবিব যখন মক্কার দিকে অগ্রসর হলেন, মক্কায় একদম পৌঁছে গেছেন, কিতাবের মধ্যে আসছে মক্কায় যখন পৌঁছাইলেন, পৌঁছে খবর শোনেন যে মক্কার অবস্থা ভালো না। যতগুলো কাফের বেঈমান আছে সবাই ভয়ে পালিয়ে গেছে, যার যার মতন ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় চলে গেছে, কেউ ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে, কেউ গহীন অন্ধকার জঙ্গলের ভিতর চলে গেছে।
আল্লাহর হাবিব যখন মক্কায় আসলেন, মাকামে ইব্রাহিম পাথরের পাশে দাঁড়ায় তিনি বক্তব্য দিলেন, ও মক্কাবাসীরা, এই মুহূর্তে আমি রাসূল তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। অমুসলিম বন্ধুগণ, এই ঘটনায় এই ছোট্ট একটি বিষয়ের ভিতরে একটা মহান শিক্ষা রয়ে গেছে। সেই শিক্ষাটা হলো কি, আপনার সমাজের ভিতর বাতিল আছে, সমাজের ভিতর কিছু বাতিল আছে, যারা দিন ইসলামের ভিতর ফেরকা সৃষ্টি করতেছে, যারা দিন ইসলামকে ধ্বংস করার পায়তা করতেছে, দিন ইসলামকে নিয়ে তারা নতুন প্রকারের ষড়যন্ত্র করতেছে। সমাজের ভিতর কিছু কীট এরকম থাকে কি থাকে না? কথা বলতে হবে, থাকে কি থাকে না? এই সমস্ত কীট হলো বাতিল। আর এই বাতিলদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আপনি যদি সোজা হয়ে একবার দাঁড়ান, দেখবেন এই সমাজের ভিতর কীট গুলো আস্তে আস্তে করে ধুয়ে বসে সাফ হয়ে যাবে, সাফ হয়ে যাবে। রাসূল তার দৃষ্টান্ত দিয়ে গেছেন, শুধু আসতেছেন, এখনো মক্কায় ঢোকে নাই, দেখেই তাদের আগমনের খবর টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ বাতিল যত বড়ই হোক না কেন, বাতিল কিন্তু একেবারেই দুর্বল। কথা কার? জোরে বলতে হবে, কথাটা কার? বাতিল যত বড়ই হোক না কেন, বাতিল একেবারেই দুর্বল। আপনার আমি যদি সোচ্চার হই, একটু সোজা হয়ে যদি দাঁড়াই, বাতিল টিকে থাকতে পারবে না। রাহমাতুল লিল আলামিন মক্কার মাকামে ইব্রাহিম পাথরের পাশে দাঁড়াইয়া মক্কাবাসীর উদ্দেশ্যে বলেন, ও মক্কাবাসীরা, আমি তোমাদের সাধারণত ক্ষমা করে দিলাম। যারা তোমরা আমাকে মেরেছো, যারা তোমরা আমাকে নির্যাতন করেছো, আমার কর্মচারীদের, আমার কর্মীদেরকে তোমরা নির্বিচারে হত্যা করেছো, ও মক্কাবাসীরা, আমি তোমাদের সকলকে আমি মাফ করে দিলাম। যারা তোমরা আমাকে মেরেছো, আমাকে নির্যাতন করেছো, আমার গলায় রশি টেনে রাস্তার অলিগলি তোমরা দৌড়েছো, আমার পরিবার সহ আমাকে 3 বছরের আমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছো, তারপর আমি তোমাদের আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু বলবেন না? পৃথিবীতে এমন কোন মানুষ কেউ দেখাতে পারবেন নাকি যে মানুষটাকে নির্যাতন করা হয়েছে, তার দলের কর্মীদেরকে নির্যাতন করা হয়েছে, আর সে সুসময় পাওয়ার পর ওই যারা জুলুম করেছে তাদের ক্ষমা করেছে, এমন কোন নেতা কর্মীর দৃষ্টান্ত কেউ কি দেখাতে পারবে? বুঝে শুনে উত্তর দেন, পারবে নাকি ভাই? বরং তো ক্ষমা করবেই না। যদি যুগ যুগ আগে যদি কোনো প্রকারের সমস্যা সৃষ্টি করে থাকে, ওইটা তুলে নিয়ে এসে আবার নতুন করে রিভিউ করে তাদের আবার মামলা মোকদ্দমা, তাদের আবার বিচারে সালিশ করে তাদেরকে নির্বিচারে ফাঁসির কাস্টে ঝুলে দুনিয়া থেকে বিদায় করে, এমন দৃষ্টান্ত আছে না নাই? অমুসলিম বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, হে মক্কাবাসীরা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তবে কয়েকজন পুরুষ আর কয়েকজন নারীকে আমি ক্ষমা করলাম না। এদের ব্যাপারে আমার আল্লাহ সরাসরি হুকুম দিয়েছে, এদেরকে হত্যা করতে হবে। হুকুম কার? জোরে বলতে হবে, হুকুম কার? আমার আল্লাহর হুকুম। আল্লাহর নবী বললেন, কয়েকজন পুরুষ আর কয়েকজন নারী। কিতাবের রেফারেন্স আছে, সিরাতে মুস্তাফা ইদ্রিস কামদুলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 8 জন পুরুষ আর 6 জন নারী। সিরাতে ইসহাকের মধ্যে আছে 6 জন পুরুষ আর 5 জন নারী। অনেকটা রেফারেন্সের মধ্যে আছে, এর মধ্যে একজন ব্যক্তির নাম বিশ্বনবী উল্লেখ করলেন, ওসমান বিন সাইবা। ওসমান বিন সাহেবাকে যেথায় পাও তাকে হত্যা করো, আর তার কাছ থেকে খানায় কাবার চাবি নিয়ে আসো। ওসমান বিন সাহেবার নাম উল্লেখ করলেন। তাফসীর ইবনে কাসির বর্ণনা করেছে, ওসমান বিন সাহেবার নাম বিশ্বনবী উচ্চারণ করলেন, ও মক্কাবাসীরা, ও আমার সাহাবীরা, যাও তোমরা মক্কার অলিগলি খোঁজো, এই ওসমান বিন সাহেবাকে যেথায় পাবে ওকে হত্যা করবে, ওর কাছ থেকে খানায় কাবার চাবি ছিনে নিয়ে আসবে। কারণ তার কাছে ছিল খানায় কাবার চাবি, তার কাছ থেকে চাবিটা তুমি ছিনে নিয়ে আসবে। এই ওসমান বিন সাহেবের নাম উল্লেখ করার কারণ কি? তাফসীর কিতাবের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন দিনের বেলা কাবার চত্বরে যেতে পারতেন না, দিনের বেলা কাবার চত্বরে যেতে পারতো না। নবীজিকে নির্যাতন করতো, অপমান করতো, এমনকি অপবাদমূলক বাক্য আলাপ করতো। আমার নবীকে এতটাই নির্যাতন করেছিল ভাই, নবীজি কয়েকদিন পর্যন্ত যেতে পারে না কাবার চত্বরে। একদিন ঘুমের ভিতরে আছেন, ঘুমের ভিতর তিনি স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব কাবার ভিতরে ঢুকে তিনি নামাজ আদায় করতেছেন, কাবার ভিতরে ঢুকে নামাজ আদায় করতেছেন। অথচ সেই কাবার ভিতরে 360টা দেবতা আছে, যে কাবার ভিতরে 360 দেবতা আছে। নবীজি স্বপ্নে দেখেন ওই কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়তেছেন, কাবার ভিতরে 2 রাকাত নামাজ
পড়তেছেন, এইটা রাসূল স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি কান্না করতেছেন। খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এমন করে কেন কাঁদেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বিবি রে, আমি স্বপ্নের ভিতর দেখি কাবার ভিতরে ঢুকে আমি নামাজ আদায় করি। এ বিবি, আমার মন চায় আমি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে আসি। খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কাবার চত্বরে দিনের বেলা যেতে পারেন না। আপনি যদি রাতে যান, কাফের বেঈমানরা যদি টের পায় আপনাকে তো হত্যা করে ফেলবে, আপনার যাওয়ার দরকার নাই, আপনি যাবেন না। বিশ্বনবীজি কোনো কথা শুনলেন না, চললেন কাবার দিকে। কাবার দরজা দেওয়া, তালাবদ্ধ। এই তালার চাবি হলো ওসমান বিন সাহেবের কাছে। ওসমান বিন সাহেবের কাছে গেল ভাই, গভীর রাত্রিতে ওসমান বিন সাহেবের কাছ থেকে এখানে কাবার চাবি নেওয়ার জন্য নবী বললেন, হে ওসমান, কাবার চাবি দাও, আমি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। এই ওসমান আল্লাহর হাবিবকে চাবি দিল না, আর গালমন্দ করা শুরু করে দিল। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার এত বড় সাহস, তুমি দিনের বেলা কাবার চত্বরে আসতে পারো না, আর রাতের গভীরে কাবার চাবি নেওয়ার জন্য এসেছো, আর কাবার ভিতরে ঢুকবে, আর কাবার মূর্তিগুলোকে তুমি নাপাক করবে। তোমার সাহস কত বড়! দিনের বেলা আসতে পারো না, রাতে এসেছো, কাবার ভিতরে ঢুকে কাবার মূর্তিগুলো, আমাদের দেব দেবীগুলোকে তুমি নাপাক করবে। এ ভণ্ড মোহাম্মদ, এ বিতাড়িত মোহাম্মদ, জাদুকর পাগল, বেদিন, তুমি বের হয়ে যাও। আল্লাহর নবীকে অপবাদ দিল, আল্লাহ রাসূলকে অপবাদ দিল। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, আল্লাহর নবীকে যেই সমস্ত অপবাদ দেওয়া হয়েছিল, রাসূলকে বলা হয়েছিল ভণ্ড, আপনারা বলেন তো রাসূল কি ভণ্ড ছিল? জোরে বলুন। আর একবার, রাসূলকে বলা হয়েছিল মিথ্যুক, জাদুকর, রাসূলকে বলা হয়েছিল বেদিন, আমার নবীকে বলা হয়েছিল পাগল। আমরা এই কথাটা আমরা জানি, কাফের বেঈমানরা বলেছে। এটা গোটা বিশ্বের মানুষদেরকে যদি বলা হয়, সবাই বলবে না না, রাহমাতুল লিল আলামিন এই অপবাদের সাথে কোনো সম্পৃক্ত নাই। কথা বলেন। আজকে দেখেন, একটু খেয়াল করে ভাই, নবীর ওয়ারিসান যারা দাবি করে, নবীর ওয়ারিসান যারা, তাদেরকে কত অপবাদ দেওয়া হয়। কাউকে বলা হয় জঙ্গি, কাউকে বলা হয় আইএস, কাউকে বলা হয় তালেবান, কাউকে বলা হয় আল বাদর, কাউকে বলা হয় আল শামস, কাউকে বলা হয় রাজাকার। এরকম অপবাদ আমাদের দেয় কি দেয় না? যারা বললেন না তাদের মনে কিচ্ছুই জানেন না, মনে হয় বাংলাদেশের পরিবেশ, পৃথিবীর পরিবেশ কিচ্ছুই জানেন না। কথা বলেন, যায় কি দেয় না? দেওয়ার একটা মাত্র কারণ, যারা দেয় আর যারা পায়, এই 2 গ্রুপের ভিতরে একটু পার্থক্য করে দেখবে। যারা অপবাদ গুলো দিচ্ছে এরা আসলে কোন কোয়ালিটি, আর যাদেরকে অপবাদ দেওয়া হয় এরা কোন কোয়ালিটি। অনেক কথা আপনারা যদি শোনেন, সামনে আমি এই আয়াতের অনেক বিস্তীর্ণ আলোচনা, এই আয়াতের বিস্তীর্ণ আলোচনা আমি যদি কয়েক ঘন্টা আলোচনা করি তাও শেষ করতে পারবো না। আসলে আমি আপনাদের সামনে মূল বিষয় নিয়ে একটু কথা বলবো, মন খারাপ করবেন না তো ভাইজান। আল্লাহর হাবিব অপবাদ দিল, এতটাই গালমন্দ করলাম, গালমন্দ করার কারণে আমার রাসূল বললেন, যত গালমন্দ করো কোনো আপত্তি নাই, শুধু কাবার চাবি দাও, 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর হাবিবকে চাবি দিল না, গালমন্দ করার কারণে নবীজি অন্তরে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে এই ওসমান বিন সাহেবের কাছ থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন বাড়ির দিকে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, রাসূলকে সান্ত্বনা দাও, যে কাবার চাবির জন্য অপমান হলো, যে ক্ষমতার জন্য অপমান হলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, একদিন না একদিন এই ক্ষমতার চাবি, কাবার চাবি আমার নবীর হাতে আমি একদিন দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। পেরেশান হয় না, আফসোস করো না, দুঃখ করো না, তুমি যদি মুমিন হও তোমাকে বিজয় দিবেন কে? আল্লাহ। ইফ আর ইউ মুমিন, তুমি যদি মুমিন হও 100% টুডে আর টুমরো, আজ হোক অথবা কাল হোক, অবশ্যই তোমাকে বিজয় দেওয়া হবে। আমার আল্লাহর ওয়াদা, আমার
আল্লাহর ওয়াদা সত্য হয় না মিথ্যা হয়? জোরে বলতে হবে কি হয়? 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন মুমিনদের বিজয় দেওয়া হবে। এই চাচা ওঠো কে? আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মন খারাপ করবেন না। দীর্ঘ 5-7 বছর পরে এলাকায় আসছি। 5 বছর তো কম হবে না, 5-7 বছরই হবে। 2014 সালে এসেছিলাম। এই পাশে একটা কবরস্থানে মাহফিল, এটাই আমার শেষ মাহফিল মনে হয়। এরপর আমি এই এলাকায় আর আসা নেই। যাই হোক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাকে খুব ভালোবাসে, অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি আসতে পারিনি, সুযোগ হয়নি। গত বছর একটা মাহফিলের ডেট আমি দিয়েছিলাম, কিন্তু লকডাউনের কারণে আসাও হয়নি সম্ভবত। ইন্ডিয়া থেকে আমি মার্চের 5 তারিখে এসেছি, দেশে কিছু প্রোগ্রাম করেছি, করার পরই লকডাউন, অঘোষিত লকডাউন 11 তারিখ থেকে আমার প্রোগ্রাম গোটা বাংলাদেশে বন্ধ। এরপরে 26 কি 27 তারিখের দিকে স্বঘোষিত লকডাউন। যাই হোক, আমি আসতে পেরেছি আপনাদের মাঝে। আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসবো, কারণ আমি যখন বক্তা হই তখন এই এলাকা থেকে শুরু হই, আমি শুরু হই। আমি তারপরে এসে আপনাদের কাছ থেকে শুধু একটু দোয়া নেব, মন খুলে দোয়া করবেন। আমি কিছু কথা বলবো, আপনাদেরকে হাদিয়া দেবো হলো কোরআন থেকে কিছু শিক্ষা। আমি মনে করি যে একটি ক্লাসরুম, আমি একটাকে ক্লাস মনে করতেছি, কারণ আপনাদেরকে আমি তালিম দেওয়ার জন্য আসছি। কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য আপনাদের মাঝে দেবো, যেগুলো আমার মুখ বানাওয়াটি একটি কথাও নয়, আমার একটি মুখ বানাওয়াটি কথাও না, আমার বাপদাদার একটি কথাও না। যা বলবো কোরআন এবং হাদিস থেকে, যা কোরআন হাদিসে আছে তাই বলবো, আজেবাজে কোনো কথা বলবো না। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন একটু আমিন। আমার রসুলকে বলা হলো, রসুল হে আপনি যান, আপনি বাড়িতে চলে যান, ক্ষমতার চাবি অবশ্যই আমি আপনাকে একদিন না একদিন দেবো, কাবার চাবির মালিক আপনাকে আমি একদিন বানাবো। রসুলকে এই কথা বলে জিবরাইল চলে গেলেন, রসুল আর বাড়ির দিকে গেলেন না, আবার ফিরে আসলেন ওসমান বিন সাহেবার কাছে। এই ওসমান বিন সাহেব, আমি তোমার কাছে আবার এসেছি, চাবি দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়ে চলে যাব। ওসমান বিন সাহেবা বলল, বুঝতে পেরেছি তুমি সোজা তুমি যাবে না, আমার কথা তুমি শুনবে না। আমি মক্কার কাফিরদেরকে ডাক দেব, বড় বড় নেতাদেরকে ডাক দেব, ডাক দিলে তুমি যেতে বাধ্য হবে। আল্লাহর হাবিব ওসমান বিন সাহেবার পায়ের উপর ঝাঁপ দিয়ে পড়লেন, আর পা জড়ায় ধরে বললেন, ওসমান, মক্কার কোন কাফেরদেরকে কোন নেতাদেরকে বলবে না, আমি তোমার পা ধরে বলি রে, 2 রাকাত নামাজ আমি পড়ব, আমি বেশি সময় দেরি করব না, একটু আমাকে সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়ে চলে যাব। কিতাব প্রমাণ করেছে ভাইজান, কিতাবুল মাগাজির মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিনকে বুকে এত জোরে লাথি মারলো ওসমান বিন সাহেবা, রাসূলকে এত জোরে লাথি মারলো, আমার নবী ছিটকে পড়ে গেল গা জ্বালা দিয়া। এই রাহমাতুল লিল আলামিন উঠে বললেন, রে ওসমান, গালমন্দ করেছো, মন খারাপ করি নাই, বুকে লাথি মেরেছো, মন খারাপ করি নাই, তারপরে তোমার কাছে আমার একটা চাওয়া রে, কাবার চাবি দাও, 2 রাকাত আমি নামাজ পড়বো। বিশ্বনবীকে আঘাত করেছে, গালমন্দ করেছে, তারপরে বলছে চাবি দাও, শুধু 2 রাকাত নামাজ পড়বো। আমার নবীকে চাবি দিল না। এবার বিশ্বনবী কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে যায়, আবার জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে এত অপমান করেছে, আপনাকে এত জোরে লাথি মেরেছে, আল্লাহর আরশে আজিমের ব্ল্যাক লিস্টের ভিতরে এই ওসমান বিন সাহেবের নাম লেখা হয়ে গেছে। ও নবীজি, আপনি যেদিন সুসময় পাবেন, এই ওসমান বিন সাহেবকে ক্ষমা করা যাবে না, আল্লাহর হুকুম হলো তাকে কতল করতেই হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কথা থেকে আমরা একটা কথা শিক্ষা পাই, যারা ইসলামের উপর চরম আকার আঘাত করেছে, নায়েবে নবীগণ ওলামা হযরতের উপর চরম ভাবে আঘাত করেছে, ইসলাম সুন্নাহ কোরআন বিরোধী আন্দোলন করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে, কোন সময় যদি বাংলার তাওহীদি জনতার হাতে ক্ষমতা আসে, আমার তো মনে হয় এই বেদাতিরা ছাড় পাবে না, এরা ছাড় পাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, যারা ইসলাম, নবী, কোরআন, ওলামা হযরতের উপর কঠিন হস্তক্ষেপ করেছে, এদেরকে কতল করতে হবে। হুকুম কার? জোরে বলতে হবে, হুকুম কার? বড় আফসোস হয়, দুঃখ হয়, আমার বাংলাদেশের এক অভিশাপ আসতেছে, মন খারাপ করবেন না, কে কোন দল করেন ওটা আমার দেখার বিষয় না। আমি মুসলিম,
আমাকে কথা বলতেই হবে কোরআনের পক্ষে। আমি মুসলিম, আমার কথা বলতেই হবে মুসলমানের পক্ষে। আমি মুসলিম, আমার কথা হতেই হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আমি যদি মুসলিম না হই তাহলে আমার কথা অন্য পালে গেলে কোনো আপত্তি নেই। আমি যেহেতু মুসলিম, আমার কথা বলতে হবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। আমার কথা কখনোই বিধর্মীদের পক্ষে যেতে পারে না। যারা বলবেন আমি মনে করবো তারা ওই গরিবের লোক, জোরমান যেতে পারে না। এক অভিশাপ আমার বাংলার জমিনে আসতেছে। এই অভিশাপকে আমি বলি নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠীর একজন উত্তরসূরি নাম হলো নরেন্দ্র মোদী। কথা বলে। পৃথিবীর ইতিহাস সাক্ষী যে নরেন্দ্র মোদী মুসলমানের রক্ত দিয়ে গোসল করে রক্ত যেই খায়, যে নির্বিচারে মুসলমানদেরকে গুলি করে হত্যা করার পারমিশন দেয়, মুসলমানরা গরু জবাই করে আর গরু জবাই করার অপরাধে মুসলমানদেরকে জবাই করার অনুমতি দেয়, যে মসজিদ ভেঙে মন্দির বানানোর অর্ডার দেয়, যে কোরআনুল কারীমের 26টি কোরআনুল কারীমের আয়াত পরিবর্তন করার হাইকোর্টে রিট করার অনুমোদন দেয়, সেই নরেন্দ্র মোদী মুসলমানদের পরিচার উপরে কেমনে আসতে পারে? এর প্রতিবাদ করার কারণে আমার বাংলার জমির অসংখ্য আলেমদেরকে জেলখানে আটক করেছে। আমরা তাওহীদ বলতে পারি না, এদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেবই নেব। কথা বল ঠিক কিনা? এর কারণে গতকাল সমাবেশ হয়েছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে মেরেছে। আমি দেখলাম আজকে ভিডিও ফুটেজে দেখেছি, ছোট্ট একটা পিচ্ছি, ছোট অল্প বয়স, নাম হলো রফিকুল ইসলাম মাদানী দেখেছে। আবার কিশোরগঞ্জের একটা মাহফিলে বিশেষ মেহমান ছিল 2019 সালের শেষের দিকে। রফিকুল ইসলাম মাদানী আমি বলছিলাম হুজুর আমার জন্য দোয়া করবে, তাই আলহামদুলিল্লাহ বর্তমান মিডিয়ার যুগ ভাইরাল হয়ে গেছে। রফিকুল ইসলাম মাদানীকে যেমন করে পুলিশ ধরে নিয়ে গেল, আমি বলি জাতির বিবেক, তুমি জাতির বিবেক ও পুলিশ, একজন নেতা নেত্রী যাই হোক, তুমি যদি বেতন খাও, একজন শিক্ষক কর্মচারী যাই বলেন আপনাকে, বাংলাদেশের যারা এমপিএ ভুক্ত যারা বেতন খায়, এরা কিন্তু নিজের টাকা খায় না, এরা কিন্তু গরিব দুঃখী ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরি মানুষের টাকা খায়। কথা বলেন না? এই যে আমার অজিত ভাই আছে, অজিত ভাই নিজের টাকা খায় না, ও টাকা খাচ্ছে হলো গরিব দুঃখী, এমনকি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, গোটা বাংলার জমিনের অসংখ্য মানুষের রক্ত ঝরানো টাকা। এই যে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, নেতৃত্বের আসনে দিয়েছি, এরা যে বেতন খাচ্ছে এগুলো আমাদের রক্ত ঘামানো টাকা। রক্ত ঘামানো টাকা খাইয়া আমি মুসলিম, আমার টাকা খাইয়া তুমি আমার বিরুদ্ধে তুমি পদার্পণ করছো। আফসোস হয় রফিকুল ইসলাম মাদানীকে যেমন করে মারছে, তাকে কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একজন আলেম কি তুই কলার ধরে নিয়ে যেতে পারিস? একজনকে আলেম কি তুই বেজ্জতি করতে পারিস? ও মুসলমান, একটাবার চিন্তা ফিকির করে দেখেন, এরা কারা? যারা আলেমদেরকে নির্বিচারে, যারা ফাঁসির কাছে ঝুলা মেরে ফেলে দেয়, যারা ওয়াকাতুল আলেমকে বছরের পর বছর বিনা দোষে জেলখানার ভিতরে আটক করে রাখে, আলেমদেরকে যারা গুলি করার পারমিশন দেয়, এরা কারা খুঁজে দেখেন? আর কেউ না, এরা হলো ভারতের দালাল, এরা রাশিয়ার দালাল, এরা আমেরিকার দালাল, এরা হলো ব্রিটেনের দালাল। এরা মুসলমানদের পক্ষে নয়, মুসলমানদের পক্ষে নয়। আমার মাথায় টুপি আছে, আমি হজ করেছি, আমি 70 বার উমরা হজ করেছি। আমার একটি কথা যদি মুসলমানদের বিপক্ষে যায়, একটি কথা যদি কোরআনের বিপক্ষে যায়, আমার নাম মুসলিম থেকে কেটে দিবেন কে? আল্লাহ। কেটে দিবেন কে? আমার মাথায় হেজাব, মাথায় পট্টি, হাতে তসবিহ, আমি 70 বার যদি উমরা হজ করে আসি আর আমার বক্তব্য যদি কোরআন বিরোধী হয়, আলেম বিরোধী হয়, তাফসীর মাহফিল বন্ধ বিরোধী যদি হয়, তাহলে আমি আর মুসলিম থাকবো না। কারণ তুমি যদি নিজে মাথায় পট্টি বাঁধো, হাতে তসবিহ আর কোরআন শরীফের ছবি দেখায়া তারপর যদি আলেম ওলামার বিরুদ্ধে স্মরণ করো, তুমি ওই রাবিয়া বসরি হতে কখনো পারবে না। তুমি উম্মে জামিলা অলরেডি হয়ে গেছো। বড় আফসোস হয়, এই কথা কারে বলবো, কারে দেখাবো মনের দুঃখ আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। এ দুঃখের কথা কারে বলবো? 96% মুসলমান আজ আমরা নির্যাতিত, নিষ্পেষিত। এর কারণ কি? আজ আমরা মানুষ চিনতে বড্ড বড় ভুল করেছি, এ বলে আইরে দেখাশোনা নাই রে,
তার পিছে যাইবে। আপনি যার পিছে যান একটু চিন্তা ভাবনা করে যান, যার পিছে যাবেন, যার কথা শুনবেন, তার দিকে একটু ফলো করেন, তাকে একটু লক্ষ্য করেন যে লোকটাকে আমাকে ডাকতেছে, এই লোকটা কি আল্লাহর পথের প্রতীক, এই লোকটা কি পাঁচ ওয়াক্ত নামাজি, এর ভিতর কি দ্বীন ইসলাম আছে নাকি, এই লোকটা কার এজেন্ট, সে নিজেই নাকি অন্য কারো এজেন্ট হয়ে সে দালালি করার জন্য আমার কাছে আসতেছে। একটু বিচার বিবেচনা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আবেগের বশীভূত দুনিয়ার জোয়াশ খ্যাতি সম্মান নেওয়ার জন্য আমি কাউকে অনুসরণ করতে পারি না। কারণ হলো এই অল্প দিনের দুনিয়া, এই দুনিয়ায় শেষ না, আরেকটা দুনিয়া আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আখিরাতকে সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি চলে, আমার তো মনে হয় ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো অনিষ্টতা হতে পারে না। জোরে বলতে হতে পারে। অবসলমান ভাইরা আর লম্বা করবো না ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবেন। আল্লাহর নবীজি খানায় কাবার স্বামীর সুসংবাদ পাইলেন, আবার ফিরে গেলেন ওসমান বিন সাহেবের কাছে। অনেক কথা আল্লাহর নবীজি ফিরে যখন আসতেছিলেন, আমার আল্লাহ বললেন আপনি তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন। আল্লাহ আপনার ব্যাপারে আর ওসমান বিন সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, যেদিন আপনি ক্ষমতা পাবেন ওকে কিন্তু ছাড় দেওয়া যাবে না, ওকে হত্যা করতে হবে। অমুসলিম ভাইরা রে, আর লম্বা নয়, রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, ওসমান বিন সাহেবকে যেটাই ভাবে হত্যা করবে তার কাছ থেকে খানায় কাবার চাবি ছিনিয়ে আনবে। ওসমান বিন সাহেবকে খোঁজার জন্য মক্কার অলিগলি সবাই তন্ন তন্ন করে খুঁজে, কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে সাহাবীরা এসে বললেন, নবী গো, ওসমান বিন সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বেলাল রে, কাবার উপরে ওঠো, আর কাবার উপরে উঠে তুমি আযান দাও। বেলালকে কাবার উপরে তুলে দেওয়া হলো। কাবার উপরে উঠতে দেরি ভাই, এই বেলাল বলেন, নবীজি এই কাবার উপরে কে যেন উপর হয়ে শুয়ে আছে। যখন একটু মারা খাবা, কে যেন উপর হয়ে শুয়ে আছে, চেনা যাচ্ছে না। হুজুর বললেন, দেখো কে কে শুয়ে আছে। গিয়ে দেখে আর কেউ না, যারে খোঁজা হচ্ছে মক্কার অলি গলি, তন্ন তন্ন করে যার কাছে খানায় কাবার চাবি, ওসমান বিন সাহেব শুয়ে আছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে খানায় কাবার চাবি আছে এই ওসমান বিন সাহেব শুয়ে আছে। আমার নবী বললেন, তারে তোলো, আর তার কাছে খানায় কাবার চাবি তুমি ছিনিয়ে নাও। ওসমান, ওর চাবি দে। এই ওসমান ডাক দিতে, বেলাল রে, উঠবো না, চাবি দেব না, জীবন দেব রে, কিন্তু খানায় কাবার চাবি আমি দেবই না। বেলাল বলেন, নবী কম, উঠতে চায় না, চাবি দিতে চায় না, আমার মনে হয় আমি আরে তুলতে পারবো না, আপনি ওমরকে একটু পাঠায় দেন উপরে। ওমরকে একটু পাঠায় দেন, ওমরের নাম শুনতে জানি ভাই। এই ওসমান ডাক দিয়ে বলে, বেলাল রে, ওমরকে ডাকতে হবে না, আমি এমনি উঠতেছি আর খানায় কাবার চাবি দিতেছি। কাউকে এত ভয় নয় যত ভয় হলো ওমরকে। কাউকে এত ভয় নয়, ভয় হলো ওমরকে। মাঝে মাঝে রাসূল বলতেন, ওমর, বউ আমার আর ভয় করে তোমাকে, বউ আমার আর ভয় করে তোমাকে। ওমরকে দেখে সবাই ভয় করতো, বাতিল ভয় করতো ওমরকে দেখে। আমার তো মনে হয় আমার দেশে ওমরের মতন একটা বীর সিপাহ সালার যদি থাকতো, আমার দেশের কোন নাস্তিকরা এমন কথা বলার দুঃসাহস পেত না। আমার দেশে অসংখ্য আলেম আছে ভাই, মন খারাপ করবেন না, অসংখ্য ওলামা হযরত আছে। কাউকে এত ভয় নয় যত ভয় হলো আল্লামা সাঈদীকে নিয়ে। আপনারা ঠিক বললেও সমস্যা নাই। বক্তব্য চেঞ্জ করেন, কি বক্তব্য দিচ্ছেন আপনি? দাঁড়ান, আমার কথা শুনুন। কথা আছে, দাঁড়ান, কথা আছে। আমি 2 মিনিট কথা, আমি 2 মিনিট দাঁড়ান, আপনি বসেন। আপনি কি বক্তব্য? আপনি বসেন। আরে আমি বসবো না, আপনি কি বক্তব্য দিচ্ছেন? আমি বক্তব্য দিচ্ছি, বসেন। আপনি সাঈদীকে বক্তব্য, সাঈদীকে বক্তব্য বলেন, দাঁড়ান, আপনি বক্তব্য বলেন। আপনি শুনেন, আপনি কি বক্তব্য দিচ্ছেন? আপনি রাজনীতি বক্তব্য দিচ্ছেন কেন? আপনি দালাল বানাচ্ছেন, মোদিকে কি বক্তব্য দিচ্ছেন? আপনি সরকারে দালাল বানাচ্ছেন, কি বক্তব্য? আপনি সাঈদীর কথা বলেন কেন? সরকারের নামে বলেন, আপনি দালাল বানাচ্ছেন, দালাল বানাচ্ছেন।
কারে দালাল আপনার কি বক্তব্য? আমি খাই থেকে বক্তব্য বলতেছেন নাকি? আপনার বক্তব্য বন্ধ। ফাইজিল বলেন না জামাত শিবির করতে গেল কিসের জামাত ছিল কে বক্তব্য দিতে আপনারা আপনারা উড়ে যান মঞ্চ থেকে উড়েন উঠবই তো উঠেন আপনি বসেন আপনি বসেন ফাইজিল বলেন কি আপনি বসেন এখানে চুপ করেন কথা আছে আমার বসতে হবে কিসের কথা হ্যাঁ কথা আছে সাইদিক আছে ওমর সাইদিক আমি ওমর বানাই সাইদিক ওমর সাইদিক এখানে আসলো কেন সাইদিক আমি ওমর বানাচ্ছি কে সাইদিক তো ওমর বানাচ্ছে ওমর করতেছেন ওমর ওমর একটা ব্যক্তি আপনি রাজাকার আমি রাজাকার হ্যাঁ রাজাকার আপনি উঠেন আপনি উঠেন তো উঠেন আমি উঠতেছি আপনি কিন্তু আপনি উঠেন আমি উঠতেছি আপনার কোনো বক্তব্যই তো আপনার বক্তব্য আপনাকে এখানে মানুষকে হিদায়াত করে আমি কথা বলতেছি আপনি বলবেন মসজিদ নিয়ে কথা আপনি মসজিদ নিয়ে কথা বলবেন রাজনীতি বক্তব্য দিচ্ছেন ইসলাম নিয়ে আমি কথা বলতেছি আমি ইসলাম নিয়ে আপনি কি সঙ্গে আপনি সাইদ ইসলাম সাইদ ইসলাম ইসলাম সাইদি মডেল হযরত ওমরের কথা বলছেন আপনি ওমর এমন একটি ব্যক্তি ছিল যার কথা শুনলে কার সাথে আপনি কি কার সাথে ভয় পেতে পারবেন আপনি সেরকম একটা ব্যক্তি সাইদি বাংলাদেশে আছে সাইদি তাকে করে ভয় করে তার মানে ওমরের সাথে আপনি সাইদি তুলনা করতেছেন বুঝেন না তো আপনি আমি বুঝি না এই যে আমি বুঝি না আপনি এরকম মৌলবী কি হ্যাঁ কি বুঝেন আপনি কি বুঝেন উঠবেন আপনি কেন আমি উঠবো আমি তো উঠবো ভুল স্বীকার করবেন নাহলে কিন্তু আপনি সবেন আমি ভুল বলি নাই ভুল বলেন নাই তাহলে আপনার বক্তব্য বন্ধ আপনি ভুল স্বীকার না করেন আপনার বক্তব্য বন্ধ আমি ভুল বলি নাই আমি একটাও ভুল বলি নাই এই আমি উমরকে দাঁড়ান আমার কথা বলতে দেন আমাকে দাওয়াত দিয়েছেন না হ্যাঁ আপনি আপনার বক্তব্য আপনার কোন লাইনে বক্তব্য দিচ্ছেন আমি কোন লাইনে কোরআন থেকে কথা বলবো কোরআন থেকে আপনি আমার কথা যুক্তি সম্পর্কে একটা কথাই বলবো না সাইদি কোরআন সাইদি পড়েন না সাইদি মডেল আমি একজন আলেম আমি মডেল কিসের মডেল আপনি কি মডেল আমি মডেল আপনি মডেল হ্যাঁ আপনি মডেল সাইদি আপনি মডেল ফাজলিমা করতে আসছেন নাকি কি ফাজলিমা করতে আসছেন কোন ফাজলামে না দাঁড়ান মানে না 1 মিনিট কথা বলতে হবে এর আগে শুনেন এই গুলজার ভাই এর আগে শিকারপুর কবরস্থানে আপনি সুন্দর বক্তব্য দিছিলেন জন্য এখানে আপনাকে দাওয়াত করা হয়েছে শিকারপুর মোল্লাপাড়া জামে মসজিদকে আপনার দাওয়াত করা হয়েছে আমি সেক্রেটারি ওখানকার ওই সভাপতি আপনার ক্যান্সেল করা হলো আপনার ইয়েতে সমস্যা নাই ক্যান্সেল করলাম আপনার ইয়ে আমার কোনো আপত্তি নাই দাঁড়ান একটু কথা শুনুন আমি কিসের ক্ষমা চাই আমি একটা কথা মিথ্যা বলি নাই আজকে একটা কথা বলি নাই কি কোরআন জানেন মিথ্যে কথা তো আপনি বলেন নাই মিথ্যে কথা বলেন নাই কিন্তু আপনি রাজনীতি বক্তব্য আমার কাছে প্রমাণ আছে যারা এই দেশের বিরুদ্ধে যারা আলেমরা কাছে রাজা করেছে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে কারা রাজা করেছে যারা রাজাকার এই দেশে রাজাকার আলেম এই রয়েছে দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে কথা আপনি কিভাবে উত্তর দিলেন আমার ফাজলিমা করে গর্ষণের কথা তো বলতে চাই সাইদে কি শোনেন আমি তো আপনার বক্তব্য শোনা যাবে আমার বক্তব্য দেবো না আমার বক্তব্য দেওয়ার এখানে আর কোনো ইচ্ছা ইন্টারেস্ট নেই আপনি কবরস্থানে আমার কথা শুনুন ভালো করে শুনুন কবরস্থান মাদ্রাসা আমি যদি কোরআন থেকে কথা বলতে সাইদের কথা আমি বলতেই পারি আমার দিদি ভাই না এখানে সাইদে কিসের মসজিদের কথা বলেন মসজিদ কি নিয়ে আপনি কথা বলেন হ্যাঁ দিনী ভাই আমার কিসের ভাই অবশ্যই দিনী ভাই কিসের দিন ভাই হ্যাঁ দিনী ভাই আমরা নামাজ পড়ি না আপনি যদি কোরআন থেকে কথা বলেন রোজা আপনি রাখি দিনী না ভাই আমার আমি তো আপনাকে অস্বীকার করি না আপনি ভাষা কথা বলতে পারবেন না ভাষা কথা না আপনি ভাষা কথা বলতে পারবেন বেশি না করলে পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে যাবেন হ্যাঁ ধরে নিয়ে যাবেন ওটা নিয়ে আমি ভয় করি না আমি যা বলছি সত্যি কথা বলছি বেশি ফাজলিমা করবেন জামাত শিবির করতে আসছেন আমি ওমরের সাথে সাইদের তুলনা করছি না সাইদের কথা কেন আনলেন আপনি শ্রোতার কাছে আমার সাইদের কথা কেন আনলেন সাইদের কথা আমি বলতেই পারি আপনার কথা আমি বলতে পারি সাইদের কথা বলবেন কেন আপনি নিয়ে আসছে টাকা খরচ আপনি মসজিদে যাকে আজীবন যাকে কবর যাকে কারাগারে থাকতে হবে তার বিরুদ্ধে তার পক্ষে আপনি কথা বলতে আসছেন সারা জীবনের জন্য জেলে রাখছে কেউ অপরাধী হিসেবে তার নামটা এখানে আনাটা ভুলেছে আপনি রাষ্ট্রদ্রোহী একজন লোকের নামে আপনি যা খুশি ভাই বলবেন আর আমরা এখানে রাজনৈতিক বক্তব্য শোনার জন্য আসলে আমি রাজনৈতিক বক্তব্য আমি দিতেছি না একটা কেউ বলতে পারেন এখানে কোন ব্যক্তির নাম আমি বলছি একজন লোককে বলতে পারেন আমি প্রধানমন্ত্রীর নাম বলছি না কোন মন্ত্রী এমপির নাম বলছি শুনুন আমি কারো নাম বলি না আপনার সাথে আমার খুব একটা বেশি কম না বুঝি না বুঝতে পারছেন আমরা কিছু কথা বুঝি তো হ্যাঁ কি আমরা আরবিও কিছু বুঝি বাংলা কি বোঝেন আপনি ইংলিশও কিছু বুঝি আপনি কাক কি বুঝাচ্ছেন আপনি নিয়ে এসে মসজিদের ব্যাপারে মোদি সম্পর্কে আপনি দালাল বানাচ্ছেন কাক শেখ হাসিনাকে দালাল বানাচ্ছেন আপনি কি তাই টেনে নিতেছেন হ্যাঁ মিয়া কি করছেন সিলভিয়া দেবনি কি করছেন কি করেন আপনি
ছিলিলা দেবো কিভাবে ছেলে ফেলা কত বড় কথা আমার সামনে বলো আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে আবার এখানে ক্ষমা করা হবে নাকি? বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলতেছেন মিয়া। সব কথা আমার সাইড দিকে তুলে দে ওমরের সাথে তুলে দে বাংলাদেশ সরকারের আপনি কবে নতুন মসজিদ সম্পর্কে আপনি এটা আমার সবারই বন্ধ করে দিলেন, কবর সম্পর্কে সবারই তো বন্ধ করে দিলেন। ইসলাম সম্পর্কে, তার খলিফা সম্পর্কে কথা বলবেন, নবী সম্পর্কে কথা বলবেন। আপনি আসছেন মুদি, আপনি আসছেন হলো আমি আর মসজিদে যাচ্ছে মাস্টার আইসলিমও করতে আসছেন। আমরা কথাটা ভালো করে বুঝতে পারছি না মসজিদের কালেকশন মানুষ দান করে নাই তো, অনেকেই দান করে অন্য লাইনে মসজিদ লাইনে না মসজিদ লাইনে কথা বলেন, আপনি তিন লাইনে কথা বলেন, আপনার নিয়ে আসেন বাইরে মসজিদের কথা বলেন। আপনি একটা কথা ভালো করে বুঝেন, নিয়ে আসেন আপনার সাইডেরটা নিয়ে আসেন, কি সাইডে দরকার আপনার? সাইডের আদা আপনার ও কথা আপনার বলতে না, পারবেন আপনি না। ওদের- আপনি ওদের যদি কানবেন কি? আপনি যদি ওদের যদি কানবেন ইসলাম কে? বুঝতেন আপনি- তাহলে আপনি একটি কথা আপনি বলতে পারতেন না। আপনিই একটি কথা শুধু আপনি বলতে ইসলাম পারতেন জানেন না। আর আমি ইসলামকে ইসলাম হ্যাঁ আমি ইসলাম কোরআন জানেন পড়ে আমি ইসলাম জানি। ইসলাম আপনি জানেন আর কোন দুনিয়ার মানুষ জানে না। মসজিদের কথা বলেন, আমাদের কাছে বড় ইয়ে করেন। প্রসঙ্গ বন্ধ, অন্য প্রসঙ্গে কথা হবে। মায়েরা থামি দাও, মায়েরা থামি দাও, আমার সমস্যা হবে। ওই মায়েরা থামি দাও। কবরস্থান সম্পর্কে আপনি এ ভাই, ধর্মের ইয়ারা কথা দাও, বলেন। থামাও মেয়েদের। মানুষকে হিদায়াত করার কথা বলেন আপনি। হেদায়েত কি? মা মানাল হেদায়েত ইসতিলাহান কাম ইসলাল্লাহু বায়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কথা আপনি বলতে পারবেন না, আপনি একটি কথা বলতে পারবেন না। আপনি রাজনীতিবিদ, আপনি রাজনীতিবিদ না, আপনি রাজনীতিবিদ, এটাই তো বলবেন আপনি। অবশ্যই আপনি রাজনীতিবিদ, আমার ভাইকে কোথাও আমার তর্ক করেন না আপনি আপনার তর্ক করেন আপনি একটি কথা আপনি বলতে পারবেন না। আমি কথা বলবো, আপনি হ্যাঁ আপনার সাথে তর্ক করেন না, আপনি সুন্দরভাবে মসজিদ সম্পর্কে নবী রাসূল এদিক নিয়ে কথা আলোকে বলেন। কথা বলেন, মসজিদ নিয়ে কথা বলেন, মসজিদের নামাজ নিয়ে কথা বলেন। আপনি আপনি কোন রকম রাজনৈতিক কোন রকম কথা বলবেন না, আপনি সুন্দরভাবে বক্তব্য আপনি আমাকে দিক নির্দেশনা না দিয়ে আপনি বসেন। আজ ওয়াজ করবো, আপনার ওয়াজ যদি নাও শোনেন আমি ওয়াজ করবো। একটি কথা বলবো, আমার কথা হলো আমি কোন ব্যক্তি বাচ্চার নাম এখন বলবো না। আরে না না, একটা কথা বলবেন না, অন্য ব্যক্তি নিয়ে কথা বলবেন। একটা কথা বলবেন না। আপনার মতো আপনি আপনি বলছেন আর কথা বলবেন, আপনি বসেন বসেন, হ্যাঁ আপনারা বসেন বসেন ও চিরতরে সব বসে পড়ে। আপনি সাধারণ আপনি তো শিক্ষকেরও তো যাই হোক, মর্যাদা দিতে জানেন না। একটা বিষয় নিয়ে একটি কথাবার্তা ভাই এক মিনিট একটা বিষয় নিয়ে একটি কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে বা সবার মধ্যে একটু উচ্চ বাক্য হয়েছে, যেটা কাম্য ছিল না। যাই হোক, আমি মৌলানা সাহেবকে হাদিস কোরআন এবং কোরআন নিয়ে মসজিদ কবরস্থান মানুষকে কিভাবে ইসলামের দিকে নামাজি বানানো যায় সেদিকে আলোচনা করার জন্য আমি অনুরোধ করবো। যাই হোক, কেউ যদি কষ্ট হয়ে থাকেন সন্তান এবং ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই বসবে না, যাবে তোমরা বসলে বসবে, না বসলে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান, আল্লাহর অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কথা আমি কিছু বলবো না, নট ইন্ডিকেট পারসন, কোন ব্যক্তি পারসনের নাম আমি বলবো না। কোরআন থেকে কথা বলবো, সারসংক্ষেপ কথা, খুব ভালো করে বুঝতে হবে। আমি খুব মনোযোগ দিয়ে শোনেন, মিসাল দৃষ্টান্ত ছাড়া একটি কথা বলবো না। রসুল এবার চাবি নিলেন, খানায় যাবার চাবি নিলেন। আমার মা বোনের একটু বসে নীরবতা পালন করে শোনেন। আর মুসলিম, এখানে মুসলিমের ব্যাখ্যাও আছে। মুসলিম কাকে বলা হয়, মুসলিম কত প্রকার ও কি কি, এ বিষয় নিয়ে কিছু কথা আছে, আয়াতের কারিমের ভিতর আছে, সব বলবো। যেহেতু বলা হয়েছে যে কোরআন দিতে কথা বলবো, তবে পরবর্তীতে বিষয়টা আপনি নিজের অনুমান করতে পারবেন।
খানায় কাবার চাবি যখন নেওয়া হলো আর ওসমান বিন সাহেবাকে কাবার ঘরের খুঁটির সাথে উল্টো মনো দিয়ে বাঁধা হলো। বাঁধার পরে এবার চাবিটা লইয়া হযরত আলীকে বলেন, আলী যাও ভিতরে যাও, দরজা খোলো আর কাবার ভিতরে ঢুকে মূর্তিগুলো ভাঙো, একটা করে মূর্তি ধরো আর একটা মূর্তির উপর বাড়ি দিয়ে ভেঙে চুরমার করো আর করো কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই মূর্তি একটা ধরো আর একটা ভাঙো। হে আলী, একটা করে মূর্তি ধরো আর একটা মূর্তির উপর বাড়ি দিয়ে ভেঙে চুরমার করো আর করো কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তি ভাঙার জন্য এই পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে। রাসূল নিজেও বলেছেন, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, সত্য যখন আসবে মিথ্যা বিতাড়িত হবে, এটাই হলো নিয়ম। সত্য যখন আসবে বাতিল তখন পালাতে বাধ্য হবে। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনো কিছু বলার প্রয়োজন নাই, বলার দরকারও নাই, কথাটা শুধু শুনবেন আর বুঝবেন। মুসলিম এসেছে মূর্তি ভাঙার জন্য, মুসলিম কখনো মূর্তি করতে পারবে না। তবে যারা হিন্দু মুশরিক বেঈমান তারা হাজারো মূর্তি যদি তৈরি করে কোনো আপত্তি নাই, তবে মুসলমান যে সে কখনো মূর্তির পক্ষে কথা বলতে পারবে না, মূর্তি করার স্লোগান দিতে পারবে না। যদি কেউ মুসলমান হয়ে মূর্তির পক্ষে কথা বলে তাহলে তার নামের পূর্বে মোহাম্মদ আর হোসাইন ইসলাম বাদ দিতে হবে। এটা হলো আমার আল্লাহর কথা। কোরআনুল কারীমের সূরা দলিল আল ইমরান 85 নম্বর আয়াত, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের রীতিনীতি যদি কেউ অনুসরণ করে তার জিন্দেগীর সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে, সমস্ত আমল বরবাদ করে দিবে। অনেক কথা। পরিশেষে আল্লাহ রাসূল যখন বের হয়ে আসলেন, কাবার ভিতরে নামাজ পড়ে বের হয়ে আসলেন, এবার ওসমান বিন সাহাবাকে বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? বলে, আপনি যা বলবেন আমি তাই রাজি আছি। হুজুর বললেন, তুমি যা চাই এই মুহূর্তে আমি তাই করতে রাজি আছি। এবার বললেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলেন। এবার তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন। 3 দিনের পর হযরত আলী, আব্বাস আর ওসমান বিন সাহেবা কাবার হেরেমের ভিতরে বসে 3 জন আলোচনা করতেছেন। আলী বললেন, চাচা সেই কালেমা পড়লেন আপনি, কিন্তু কালেমা পড়লেন কিন্তু সওয়াব আপনারা পেলেন না। কারণ আমরা তো অনেক পূর্বে কালেমা পড়েছি, আমরা ঈমান এনেছি, আমরা নেকির অধিকারী হয়েছি। আসলে আপনারা কেউ নেকির অধিকারী হতে পারেন না। অনেক কথা। আলী আর ওসমান আর আব্বাস 3 জন নিয়ে তর্ক। 2 জন বলতেছে, না আলী, তোমাদের মতন আমরা নেকির অধিকার হয়েছি, তোমাদের মতন নেকির অধিকার হয়েছি। তোমরা জিহাদ করে যে নেকি পেয়েছো, আল্লাহর প্রতি ঈমান এনে, আখিরাতের প্রতি ঈমান এনে যে নেকি পেয়েছো, আমরা খানায়ে কাবার খেদমত করে আর হাইরাম শরীফের খেদমত করে আমরা সেই পরিমাণ নেকি পেয়েছি। একবারে যায় 3 জনের নিয়ে তর্ক। বললো যে না, আমরা রাসূলুল্লাহর কাছে যাব। বিশ্ব নবীজির কাছে গেলেন, নবীজি মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহ পাকের কাছে। আর মুহূর্তের মধ্যে আল্লাহ পাক নাযিল করলেন, রাসূল আপনি ওদেরকে বলে দিন, আসলে ওরা সওয়াব অর্জন করতে পারেনি, আসলে নেকি পেয়েছে তারা আল্লাযীনা আমানু। 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর ওয়া হাজারু যারা হিজরত করেছে, 3 নম্বর ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করেছে জান এবং মাল দিয়ে। রাসূল আপনি বলে দিন সেই সমস্ত লোকেরা নেকির অধিকারী হয়েছে। 1 নম্বর যারা ঈমান এনেছে, যারা 2 নম্বর হিজরত করেছে, 3 নম্বর জিহাদ করেছে। এই 3টা কর্ম যারা করেছে, কর্মের ভিতর সম্পৃক্ত আছে, তারা নেকির অধিকারী হয়েছে। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর ঈমান। আমরা ঈমান বলতে বুঝি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। এরপরে আসমানি কিতাব, নবী, এভাবে আমরা বলে থাকি। প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ এখানেই স্যাটিসফাই হয়ে যাবে কে ঈমানদার আর কে মুশরিক, কে ঈমানদার আর কে মুশরিক। ঈমানের স্তর হলো 3টি, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। 1 নম্বর মুখে বলা, 2 নম্বর অন্তরে প্রকাশ, অন্তরে বিশ্বাস করা, আর 3 নম্বর কাজে প্রমাণ করা। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছে, এটা মুখে বলতে হবে, অন্তরে আর কাজে প্রমাণ। এখন আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এটা কিভাবে বোঝা যায়? কিভাবে এর পরিষ্কার ভাবে আল্লাহর প্রতি ঈমান আছে এটা কি দ্বারা বোঝা যাবে? এর বুঝতে হলে কালেমা তৈয়বা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কালেমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান যে কি, এটা পুরোপুরি লুকায় আছে। প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার দরকার নেই, শুধু শোনেন, কান খাড়া করে শোনেন, কে মুসলিম আর কে মুশরিক, এর মধ্যে কালেমার মধ্যে পার্থক্য হয়ে যাবে।
কালেমার মধ্যেই পার্থক্য হয়ে যাবে। কালেমার স্তর হলো তিনটি, মুখে, অন্তরে, কাজে। এবার আল্লাহর প্রতি যদি বিশ্বাস করেন, এটা পরিপূর্ণভাবে প্রকাশ হবে কালেমার মাধ্যম দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সাধারণত কালেমার অর্থ জানি, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখানে মাবুদ শব্দটা হলো বাংলা, এটা বাংলা নয়, এটা হলো আরবি শব্দ। মাবুদ হলো আরবি শব্দ। মূলত কালেমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এখানে ইলাহ শব্দের অর্থ 139টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইলাহ শব্দ নাযিল করেছে। 139টা আয়াতের ইলাহ শব্দ নাযিল করেছেন আল্লাহ পাক। আর ইলাহ শব্দের অর্থ হলো 84টি। 1 নম্বর হলো সৃষ্টিকর্তা, 2 নম্বর হলো রিজিকদাতা, 3 নম্বর হলো আইনদাতা, 4 নম্বর হলো হুকুমদাতা, 5 নম্বর হলো বিধানদাতা, 6 নম্বর হলো পালনকর্তা। এইভাবে একটা নয়, দুইটা নয়, 84টি অর্থ আছে। এবার 84টি অর্থ কালেমার অর্থ সাথে একটু মিল করেন। 1 নম্বর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সৃষ্টিকর্তা আমার আল্লাহ ছাড়া। 2 নম্বর অর্থ নেই কোনো রিজিকদাতা আমার আল্লাহ ছাড়া। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতা আমার আল্লাহ ছাড়া। এই তিনটা বিষয়ে যদি আমি কথা বলি, স্যাটিসফাই হবে কে মুসলিম আর কে মুশরিক, কে মুসলিম আর কে মুশরিক, এটা পার্থক্য হয়ে যাবে। এখন আসেন, দুইটা বাদ দিলাম, আল্লাহ সৃষ্টিকর্তা এটা বুঝি, আল্লাহ রিজিকদাতা এটা বুঝি মানি। 3 নম্বর হলো আইনদাতা, আল্লাহর আইন। এখানে আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাস করেছি, মুখে অন্তরে কাজে, মুখে মুখে অন্তরে কাজে। তিনটার সমন্বয়ের নাম হলো ঈমান। এখন আমি মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে যদি প্রমাণ না করি, আল্লাহ কয় তো ঈমানদার না। দলিল সূরা আনকাবুত আয়াত নাম্বার 2, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মুখে তুমি ঈমান আনলে, মুখে তুমি বললে আমি বড় একজন ঈমানদার, বড় একজন পরহেজগার, তুমি মুখে বললে আল্লাহ আমি তোমাকে ঈমান, তোমার প্রতি ঈমান আনছি, আল্লাহ তোমাকে ভালোবাসি, কিন্তু কাজে প্রমাণ হলো না। আল্লাহ কয় ওয়াহুম লা ইফতানুন, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তুমি মুখে বললে ঈমানদার, আর তোমাকে জান্নাত দেব, অত সহজ নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি কি জান্নাতে মাংলাই যেতে চাও? জান্নাতে মাংলা নয়, জান্নাতে হলো মহামূল্যবান, জান্নাত মহামূল্যবান, আর জান্নাতে যেতে হলে মহামূল্যবান আমল করেই যেতে হবে, মহামূল্যবান আমল করেই যেতে হবে। এবার আসুন, আল্লাহকে আইনদাতা যদি বলি, তাহলে আল্লাহর আইনগুলো কি কি? 1 নম্বর আল্লাহর আইন, আমি বলি আমার ভাষায়, 1 নম্বর সুদ খাওয়া যাবে না, এটা হলো আল্লাহর আইন, এটা হলো আল্লাহর আইন। হ্যাঁ কব, 1 নম্বর হলো আল্লাহর আইন, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ওয়াজারু বাকিয়া মিনার রিবা, আল্লাহ পাকের আইন পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বলছেন, সুদ ওয়াজারু বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও, বকেয়া সুদ ছেড়ে দাও, বকেয়া সুদ তুমি ছেড়ে দাও। যারা সুদ খেয়েছো তোমরা সুদ ছেড়ে দাও। এখন দেখা গেল নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, সুদও খায়। সুদখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সুদখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ পাক বলছেন ঘুষ খায় না, ঘুষ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও। তুমি যদি সুদ খাও, যদি সুদ খাও, তাহলে তুমি ঈমানদার না। সুদ যে খাবে সেই ঈমানদার না, পরিষ্কার ভাষা। সুদ যারা খাবে তারা ঈমানদার না। 2 নাম্বার, ঘুষ খাওয়া যাবে না, এটা আল্লাহর আইন, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যে ঘুষ খাবে, যদি সে ঘুষ ছেড়ে না যায়, যিনি ঘুষ দিয়েছেন আর যিনি ঘুষ খেয়েছেন, রাসূল বলেছেন সুদদাতা সুদগ্রহীতা আর ঘুষদাতা ঘুষগ্রহীতা উভয় হলো জাহান্নামের কীট, উভয় জাহান্নামের কীট। আল্লাহ পাক বলেছেন জাহান্নামে যাবে হলো ওয়াইদাতুল লিল কাফিরিন, যারা কাফের তাদের জন্যই জাহান্নাম, যারা কাফের তারাই যাবে জাহান্নামে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবে না, তা হতে পারে না। কিছু মানবা আর কিছু মানবে না, তাহলে শুনে রাখো তুমি জাহান্নামী। কোরআনুল কারীমের একটি বিধান যদি তুমি অস্বীকার করো, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নার, আল্লাহ পাক বলেছেন অতি শীঘ্রই তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, যদি একটা বিধান তুমি যদি অস্বীকার করো। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা সারিউল হিসাব। একটি বিধান যদি তুমি অস্বীকার করো, তাহলে তুমি নির্ঘাত জাহান্নামে। কথাগুলো শোনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার নেই, আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছেন, কথাটাকে শুধু শুনবেন, কে মুমিন আর কে কাফের, পার্থক্য। আল্লাহ পাক বলেছেন তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো না, যারা ঈমান এনেছে তারা নেকির অধিকারী হয়েছে। এরপরে আসেন,
সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আমার সমাজের ভিতরে অসংখ্য জায়গায় আছে সুদখোর মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, মুসল্লি, দানবী। আবার সুদখোর মসজিদের মাহফিলের সভাপতিও হয়। আমার অসংখ্য রেকর্ড আছে, আমার কাছে জানা আছে। মাহফিলের সভাপতি হয় সুদখোর, মাহফিলের সভাপতি হয় ঘুষখোর। এগুলো আমার আল্লাহর আইনের পরিপন্থী, আমার আল্লাহর আইনের পরিপন্থী। 3 নাম্বার আল্লাহ পাক বলেছেন as-সারিকু as-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় আর নারী হয়, ওদের হাত কেটে দাও, ওদের হাত কেটে দাও। এটা হলো আমার আল্লাহর আইন, এটা হলো আমার আল্লাহর আইন। কারণ আল্লাহকে বলেছি তুমি ছাড়া আমার কোনো আইন দাতা নাই। এটা মুখে বলবো, অন্তরে বিশ্বাস করবো, কাজে প্রমাণ করবো আমার আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। এখন দেখা গেল আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কাটা, আর মানুষের আইন হলো চোরের শাস্তি কয়েকদিনের জেল। কারণ আমি বাস্তবিক ভাবে বলতেছি, আমি জেলে গিয়েছিলাম, প্রায় 2 মাসের মতন জেলে ছিলাম। একটা চোরকে আমি 4 বার দেখেছি। এক চোর জেল থেকে বের হয় আবার আসে, জেল থেকে বের হয় আবার আসে। চোরকে বারবার জিজ্ঞেস করেছি, চোর বলেছে ভাইজান প্রথমে চুরি করেছিলাম অটোর ব্যাটারি, দ্বিতীয়বার চুরি করে ধরা পড়েছিল মোবাইল, তৃতীয়বার মোটা অঙ্কের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছি। কখন বের হয়েছে আমি জানি না। আর আমার আল্লাহর আইন যদি চালু থাকতো, তাহলে হাত যদি একটা বার কেটে দেওয়া হতো একটা চোরের। এই গুরদাসপুরের শিকারপুরের একটা চোর ধরা পড়ছে, আর এই চোরকে যদি হাত কেটে দেওয়া হতো আর একটা লাইভ প্রোগ্রামে যদি দেখানো হতো, টেলিভিশন, পত্র পত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যদি প্রকাশ করা হতো, আমার তো মনে হয় এক চোরের হাত কাটলে বাদ বাকি সব চোর ভালো হয়ে যেত। আতি চোর, পাতি চোর, গম চোর, ওই আপনার ভুট্টা চোর, টয়লেট চোর, আর এমনকি মানুষের আমানত ভোট চোর সব বন্ধ হয়ে যেত, একটা চোরও থাকতো না। আল্লাহর আইন যদি বন্ধ হতো, আল্লাহর আইন যদি বাস্তব থাকতো, কি করার দরকার নেই। আল্লাহর আইন যদি বাস্তবায়ন থাকতো, একটা কথা শুনে রাখেন, আল্লাহর আইন হলো চোরের সাথে আটকাতে হবে। সেটা যাই চুরি করুক না কেন, সেটা যারাই চুরি করুক না কেন, যাই চুরি করুক না কেন, সে হলো চোর। আর চোরের সাথে যারা হবে তারাও চোর, তারাও চোর। কারণ আমি বলতাম এখানে কিছু ওয়াজ আমি চুরি করলাম, কিছু কথা আমি চুরি করলাম, গোপন করলাম, আমার সাথে আপনারা যারা থাকবেন তারাও চোর। আমি একটা মোবাইল চুরি করছি, দেখছি আমার অজেদ ভাই, দেখছি আমার সভাপতি সাহেব, দেখছেন আপনারা কয়েকজন, প্রতিবাদ করলেন না। আপনারা বলেন না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মোবাইলের কিছু ভাগ আমরাও পাবো না। আপনারা চুরি করলাম, আমি সমর্থন দিলেন আপনারা চোর। কথা বল না কেন? ঠিক ঠিক। আল্লাহর আইন as-সারিকু as-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। মোবাইল যদি কেউ চুরি করে, আরে কি বলবেন? এখন কথা বলতে হবে। যারা বলবেন না তারা মনে এরকম কাজ করে, তাই না? এ ধরে কোন টাকা যে মোবাইল চুরি করে আর চোর বলবেন, কেউ যদি বই চুরি করে আর চোর বলবেন, যদি কেউ গম চুরি করে চোর বলবেন, মানুষের আমানত যদি কেউ চুরি করে, ভোট ডোন্ট মাইন্ড। আমি কাউকে বড় করি না, কারণ আমাকে হক কথা বলতে হবে। আমার মুসলিম ভাই যদি কেউ অপরাধ করে, কেউ যদি অপরাধ করে, আমি তার পক্ষে যদি কথা না বলি, তাহলে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঝে জিহ্বা কেটে দিবে, কেটে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা বাকারার 176 নম্বর আয়াতের দলিল ঘুরে দেখেন। আলেম তোমাকে এলেম দিয়েছি, তুমি হক কথা বলবে না, গোপন করে রাখবে। কিয়ামতের ময়দানে তোমার জিহ্বা আমি কেটে দেব, তোমাকে আমি পবিত্র করব না, তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। কেউ যদি চুরি করে আর যদি আপনি চুপচাপ করে বসে থেকে কথা না বলেন, আর যদি সম্মতি দেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার জিহ্বা কাটতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না। আপনারা যান, আপত্তি নেই, আপনারা যান, আমার কোনো আপত্তি নাই। কোরআন আমার সামনে আছে, কোরআন আমার সামনে আছে, মন খারাপ করবেন না। আমার ভাই আমাকে বললো আপনার শিকার করে যাচ্ছা ক্যান্সেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। ওমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি খাওয়াই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, তোর কাছ থেকে নিয়ামত আমি ছিনিয়ে নেব, এমনকি তো কঠিন আযাবের গ্রেফতার আমি করব। আপনারা এই কথা বলতেছেন? আমার অজিত ভাই সামনে আছে, মন খারাপ করবে না। আমার অজিত ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য 3-4 বছর অনেক ফোন দিয়েছে, আমি ডেট দিতে পারি।
ডেট দিতে পারি, টাকা নিয়ে এসে বলে হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন। টাকার প্রতি যদি লোক থাকতো তাহলে হতো। টাকা রিজিক আমার আল্লাহর হাতে, রিজিক আমার আল্লাহর হাতে। তবে একটা কথা বলি, আমি কাউকে আঘাত করে কথা বলি না, শুধু এতটুকু কথা বলি, ভাই তুমি মুসলিম, আমি মুসলিম, আল্লাহ বলছে মুসলিম তুমি নিজে বাঁচো আগুনের হাত থেকে। এই যে সভাপতি সাহেব ক্লিন, নিট এন্ড ক্লিন শেফ, আমি তাকে বলবো নিট এন্ড ক্লিন। রাসূল বলেছেন যে আবার সুন্নতে মারে, যে আবার সুন্নতে মারে সে আবার গলায় মারলো। আমি বলি আপনি দাঁড়িয়ে রাখেন, কারণ আপনি মুসলিম, আপনি অপরাধ করবেন, আপনাকে আমার সচেতন করা এটা আমার দায়িত্ব। আপনি সচেতন, আপনাকে সচেতন করা আমার দায়িত্ব। তুমি আগুনের হাত থেকে বাঁচলে হবে না, তোমার মুসলিম আহল পরিবার ওদেরকে আগুনের হাত থেকে বাঁচাও। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনি আবেগের বশীভূত হয়ে আপনি কাউকে অনুসরণ করতে পারেন না। আমি বলছি আর আমার মাথায় বিশাল টুপি, মুখে দাড়ি, গায়ে বিশাল জুব্বা, আপনি মনে করেন আমি একজন আল্লাহর ওলি। না না, আমি আল্লাহর ওলি তো নাও হতে পারি, আমি শয়তানের গলি তো হতে পারি। আমাকে একটু আপনাকে দেখতে হবে। দেখে ইসলাম হলো বিবেক, ইসলাম হলো বিবেক সম্পূর্ণ একটি ধর্ম, বিবেক দিয়ে চেতনা করতে হবে। আল্লাহ বলছেন আফালা তাতাফাক্কারুন, এ বান্দা তুই কেন মস্তিষ্ক দিয়ে চিন্তা করিস না? ইসলাম বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ইসলাম আবেগের ধর্ম নয়। আপনি বিবেকের বশীভূত হয়ে কোন মুসলিম কাজ করতে পারে না, এটা আমার আল্লাহর আইনের ভিতর নাই। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বলতে যাচ্ছি না, আরো অনেক কথা আছে, এর কথা আরো অনেক আছে, তবে মন খারাপ করবেন না। আমি কোন ব্যক্তি বাসুরের নাম, ইস্যু, হিংসা, বশীভূত আমি কথা বলি না। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার দাদা মুক্তিযোদ্ধা সুলাইমান প্রামাণিক, আপনি চিনতে পারেন, দবিলের সুলাইমান প্রামাণিক আমার দাদা মুক্তিযোদ্ধা। আমার পুরো পরিবার আওয়ামী লীগ, পুরো পরিবার আওয়ামী লীগ, পুরো পরিবার আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের বিরোধিতা করি না, তবে হ্যাঁ আওয়ামী লীগের ভিতর কিছু কিট আছে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ভালো, কারণ আমি গোটা বাংলা সফর, গোটা বাংলা সহ বহির্বিশ্বে আল্লাহ আমাকে সফর করান। আওয়ামী লীগের ভিতরে কিছু কিট আছে যাদের কারণে আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, হ্যাঁ প্রতিবন্ধিত। আপনি মন খারাপ করবেন না, আমি আওয়ামী লীগ বিরোধী নই, আমি জামাত ইসলামের কোন নেতা কর্মী নয়। যাই হোক, যে কথাগুলো বলবেন, মানুষের সাথে কথা বলতে হলে আদব, ইহসানের সাথে কথা বলবেন। কেউ যদি কোনো কথা বাই চান্স আমি বলিনি, একটি মুখে বলিনি, আমাকে বলবেন, মন খারাপ করবেন না। আমি গোটা বাংলাদেশের সব জায়গায় মাহফিল করেছিলাম, কিন্তু পিরোজপুরে আমার মাহফিল করার সুযোগ হয়নি। শুধু একটা ইচ্ছা পোষণের জন্য গিয়েছিলাম, যার ওয়াজ টেপ রেকর্ডিং শুনে কায়দা কৌশল শিখেছি, যার ওয়াজ শুনে কায়দা কৌশল শিখেছি, বক্তৃতার মঞ্চে কেমন করে বক্তব্য দিতে হবে। এই ব্যক্তি এতটা অপরাধ মেনে নিতে পারছিলাম না। নিজে ভ্রমণ করে 3টা দিন আমি ভ্রমণ করেছি, যা জেনেছি সত্য জেনেছি। আল্লাহর কসম, এই কোরআন আমার সামনে, আপনি আবেগের বশীভূত যা করেন করেন। আল্লাহর কসম, আমি যদি এই লোকটির ব্যাপারে যদি মিথ্যা কোন ইনফরমেশন বলে থাকি, তাহলে যেন আল্লাহ আমাকে জাহান্নামী করে, আর যদি সঠিক বলে থাকি, আল্লাহ তুমি এর যা যা খয়ের আমাকে তুমি দান করো। আমার কথা হলো, একজন মুসলিম যদি বিনা কারণে, সে যে হোক, আপনি মুসলিম, আপনাকে যদি বিনা কারণে কেউ লাঞ্ছিত, অপমানিত করে, আমার উচিত হবে আপনার পাশে দাঁড়ানো, আপনার পক্ষে আমার কথা বলা। আপাতত কিচ্ছু করতে যদি না পারি, আপাতত দোয়া যেন আমি করি। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। আপনি রাগ করবেন না, আপনি রাগ করেন কেন? আপনি রাগ করে কেন কথা বললেন? আপনি কি জানেন আপনি কি করলেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আমাদেরকে সঠিক সমত দান করুন। আমি বলার দরকার নেই, বোঝা শেষ, আর কথা নাই। মসজিদের উন্নতির জন্য যার যতটুকু সামর্থ্য, মেহেরবানি করে সিলগুলো আছে পাঠা দেন, সিলগুলো আছে একটু পাঠা দেন, আর কথা হবে না, আর কথা হবে না ইনশাআল্লাহ। আর অজয় ভাই, আপনার সাথে আগামীকাল কথা বললে এই বিষয়ে, এখন আর কোনো কিছু বলতে চাচ্ছি না। মেহেরবানি করে যার যতটুকু সামর্থ্য আছে। শাহাদত হোসেন বর্তমান মেম্বার ও মেম্বার পদপ্রার্থী, নগদ 500 টাকা আল্লাহ দানকারী কবুল করে নাও। আমার একজন মায়ের নাকফুল দিয়েছে, আবুল কালাম একটি নাকফুল, স্ত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ স্ত্রীর কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। মনিরুল ইসলাম 20 কেজি রসুন বাকি 200 টাকা নগদ আল্লাহ দানকারী কবুল আর মঞ্জুর করে নাও। বালা মুসিবত দূর করে দাও। আশিকুল মাহবুব নগদ 1000 টাকা পিতা মাতার জন্য দোয়া চায়, আল্লাহ দানকারী